এই তো দেখলাম আফজল বিচারির ফুয়ার বউ বিধবো গুয়ারি ফুয়াটাকে তো ঠিক চিনলাম না, দেখে চাই চিনা যায় না। আরে আফজল রে, বারা বিচার করতে করতে উল্টাই ফেলাই দিয়ে স্যার তোর অন্য বললে তো কুকীর্তি চলে দুনিয়ায় তার বাঁচিয়া খিতা হরতা মাটি ফাটা দরকার আমি হামাই যাই। তুই অতদিন পরে খেয়ে আইলে তুই অতদিন পরে, তুই জানিস না নি আমার যে জামাই নাই, তুই আমার খান্দার থাকলে আমার জানো যে শান্তি লাগে, তুই জানিস না নি কেন? কিয়ামত একবারে নিকটবর্তী। ও দেখলাম কিয়ামতর আল্লাহ থাই দুনিয়ায় যাইব গিয়ে যাওয়ার আগে যে মই মুরব্বিনতে কইছুন কত তা দেখবা, ও দেখলাম আয় রে আফজল রে। আইতাম কিনা কাম কাজ তো আর আমার কম নাই, তোমার কাছে আইলে আমার মনেও তো একটু শান্তি পায় নাকি তা না? খালি তুমি তোমার মনে শান্তি পায়, তুমি জানো না তোমার কামটা তাইলে আমার মনে কত শান্তি পায়। কিন্তু বিশ্বাস করো কাম কাজের লাগে আমি একদম আইতাম পারি না, একটু সময় পাইলেও কিন্তু তোমার কাছে আই। আমিও তো হই জামাই মরছে আই জয়দিন ধরি যায় না খেন নেই জানতা কি মধু তো মধুর হাড়ি তুই যাতেন যাইতা কিলাই জাপ জলিবারে খাইলই তো জিকাই মুজে বেটা বারা বিচার করস তোর গরুর বিচার কে করতো। খাম 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 ছাড়া আর কিচ্ছু নাই। আমি যে একটা মানুষ, আমার কথা কোনো চিন্তাও নাই, আমি এতে কিছু জানি না। এমন তুই কতদিন থাকবে? আমি কতদিন যাবো মানে আমি তো কোন রকম আজকের দিনটা যাবো, কালকে এটা বংশের মাতলে হইতো না, কয়েকটা দিন থাকিয়ে যাওয়া লাগবো। এই কয়টা দিন থাকতাম যে আমার বাড়িতে কাম কাজ নাই, আমি খালি তোর খানটা টাক লইব নি? খালি কাম কাম করলে তো হইতো না। আমি তো কিছু জানি না, টাকা লাগবে কইছি টাকা লাগবে। কি চিন্তা করবি, আমার কোনো কাম কাজ নাই নি। আমি কিছু জানি না, কইছি টাকা লাগবে তো টাকা লাগবে। আমি তোর ছাড়া কিছু বুঝলাম না, তুই তো জানো সবটা। আমি একটা জিনিস বুঝলাম না, আমি এখন জিনিস কই তোরে ছাড়া আমার কিন্তু আমার বাড়িতে গিয়ে ভালো লাগে না। তোর যখন ভালো লাগে না তাহলে একটা সত্য থাকিয়ে যাস না কেন? এটা করবে কেন? আমার কত জায়গা কত কাম এখান তো জানাস তুই, জানাস না? জানি তো। তুই আর এই বাচ্চা তোলা খান তোর কাছে আমি কিছু চাইছি না, একটা সত্য চাইছি তোর কাছ থেকে। আমার সম্ভব না তুই এক সপ্তাহ আমি দিমু কিলা কোসেন, এক সপ্তাহ বুঝতে পারি কিন্তু। আচ্ছা আমার একটা কথা বলছে, বাড়ির সব বালানি ওই বাড়ির সব বালা কত সময় বাদে বাড়ির লোক কথা মনে হইল নি? মনে তো পয়লা হয়েছিল, কিন্তু তুই তো ভালো করে জানাস তোরে পাইয়া আনলে আমি দিন দিনের সবকিছু ভুলে যাই। তোরে স্যার আমি কিচ্ছু বুঝি না, কিন্তু তুই ভালো করে জানাস, কিন্তু তুই বুঝস না, তুই বুঝস না। দেখো কি তা কইবি, আমি বলে বুঝি না। এই আমি যদি বুঝতাম না তো দিন দুনিয়ার সকলটা কাম ফালিয়ে তোর কাছে আইনি। তোর সবটা বুঝি, তোর মন বুঝি, তোর মনের অবস্থা আমি সবসময় বুঝি, বিদায় তো সবসময় তোরা দেখা তাই কোন রকম একটু 19-20 হইলেও আইব আমাদের বেশি আইতাম পারি না। তো বুঝস না তোর গরু তো তোর জাল আছে, এরপরে তোর ফৌর আছে, যদি অন্য কোনটা ভাব হইনি ভাবতা কিতা তারা আবার কিতা ভাবতা, তারা যদি তোর দিকে উল্টা উল্টা চোখে চায় আমি থাকতাম না সংসারও। আমি আমার জামাই হারাইছি, কিন্তু আমি তোরে হারাইতাম পারতাম না, আমি তোরে হারাই বাঁচতাম পারতাম না। কিতা মাথে বে দেখো যায় না আইসি খুব ভালো আইয়াও যে উবা করিয়া বয়া রাখি দিলে। এই গরু গরু লিয়ে যাইতে না হ্যাঁ না অনু বইয়া খালি ফাগল খান দিবি আর বাচ্চা তো লাগানো তা খালি চুকুর পানি মুছবে যাইতে না আমার গরু না দিতাম কোন থেকে? ও আচ্ছা আমি আসলে তোর ভাইয়া সবকিছু ভুলে গেছি, ফাঁকা সময় থেকে তোর উপর হয়ে গেছে। তোমার আমি এক কথা কই, জামাই নাইতে কি তো হইছে, যার জামাই নাই এলাই অসুবিধা কি তার আল্লাহ আছো আর আমি তো আছি। তুমি ইলা যদি বাঙ্গা বলো তো চলবনি পৌঁছাই। ও মাই 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 মাই, এটা তো কি সিনেমা শুরু হয়ে গেছে। আচ্ছা দেখি কিতা হয় বাদে। না তুমি আমারে কও আমারে যাইটা আর জীবনে যাইতে না। না না যাইতাম না যাইতাম না যাইতাম না, তোমারে কথা দিলাম ওইছে। ও শোনা মাইকো কিতা কইবে গিয়ে আমার আর কান কথা, তুমি আমারে আর কোন সময় আমারে একলা তুই ভিতর যাইতে না। ও বুনো চাই বিদেশ যদি না যাইতে চলবাই কিলা, আর ইটা নামি দামি গয়না কই তো নিফিন দেখো চাই। এটা আমার লাগতো না, তুমি থাকলেই হইছে। ইটা কইলে খামে আইতো না, বিদেশ তো যাওয়া লাগবে, টাকা পয়সার তো দরকার আছে, খালি তো করে বলে হইতো না। না তুমি আমার দ্বারা তাকই লাগবে, আমি আমার জামাই হারাইছি, আমি চাই না তোমারে আর হারাইতাম।
ও সোনামাই গইতা কিতা মাতো আমি কোনটা বুঝলাম না। জামাই গেছে কি জামাইর পথে, আমি তো আছি, তুমি অত চিন্তা করো না। এরে ওখন যদি আমি এ বয়সে তোমারে আড়াইলাই তা আমি কারে লইয়া থাকতাম কৌসাই। দেখ রাইনি, আমিও তো হই ইতাই জামাই সারা চলে কিলা, ওখান দেখি কাহিনী ওখানো। তোমার তো এমনি কোনো কষ্ট হয় না? কষ্ট হয় নানি, তোমারে যারা আমার কষ্ট হয় নানি, কেমনে থাকতাম আমি? আমি তো আছি, আমি থাকা সত্ত্বেও তোমার কোনো অসুবিধা হয়নি বা কোনো কষ্ট হয়নি। তুমি থাকলে আমি মনে বুঝি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। এরে আর একটা কথা, তোমার হৌরে কোনো ডিস্টার্ব উস্টার্ব করেননি তোমারে? আচ্ছা আমি আওয়াই কিতা তারা তোমার কিছু করেননি তোমার হৌরে বা তোমার ঘরের এরা? টাইম টাইম কিতা কইতা, খালি মাইতা দেখোকা তোমার বিপক্ষে কোনটা, তুমি যে আও তে বুঝবা। দেখ রাইনি রে আফজলের বাচ্চা, কি মাতব্বর টাইম, আজকে তোর মাতব্বরিস টাইম। এরে পারে না এটা, যেহেতু তাই মুরব্বী তোমার হোক, তাদের সম্মান করতাম, তাই না সম্মানের জায়গা। আর আরো কথা কইলাম, তোমার যদি কোনো অসুবিধা হয় সে কিচ্ছু হয় খালি আমারে ফোন কইরো, দেখবাই না কিতা করি, বুঝছো? আমার খেয়াল লাগে কোনো অসুবিধা নেই, তুমি তো আসো, তুমি থাকতে আমার কোনো অসুবিধা হইতো না। তারপরেও তো যত সময় আই তোমার বাড়ি তত সময় না আমি সামনে আছি, এরপরে তো যাই আমার ভিতরে তো কুদুর বাদুর করে কিতা জানি করাই তুমি একলা একলা। না না, তুমি আমার লাগে সবসময় যোগাযোগ রাখলাই, আর তুমি যদি আমার একলা তো ইয়া যাও কি আমার খারাপ লাগবে লাগে তো কইতাম তুমি আমার তো ইয়া যাইতাই না, বিদেশ যাইতাই না, থাকো তুমি। আচ্ছা রে বাবা, আমি যদি বিদেশ না গিয়া তুমি খুশি হও বা সুখে থাকো অসুবিধা নাই, এবলা খুশি তো আন্দোলনের কিতা আছে আমি কোনটা বুঝলাম না। কিন্তু তোমার যে টেলিভিশন চলে তার খবর রাখুন। মুখ সামনে মাত্র হইলাম কিতা মাত্রা উঠে মাত্রাইনি গোলা লামাও যে সময় টেলিভিশনের বিস্তারিত হইব তখন একবারে খোলা চলে দি দিও বাইবা। মানে কিতা বুঝলাম না। খেনে বুঝতাই না খেনে আর বুঝবে বা কিলা, এটা তো আর তোমার চকুর সামনে ঘটনা ঘটেন না, সব তো ঘটের চৌকর আড়ালে, বুঝছো নি? আচ্ছা আপনি কিতা কইতাছে এটা স্পষ্ট করিয়া হোক, আর যদি না হইতে পারেন তাহলে চুপচাপ বাড়ি থেকে বাড়িয়ে যাক কি। এই বেটে চুপ, গলা বাড়াইছ না বেপর্দা বেটি, কোন মুখে বাতস বেটি? ও আফজল মিয়া তোমারে সাফ সিধা কইয়া দিলাম, বুঝছো নি? তোমার ফুয়ার বউরে আর নাইর বাইর বা বার্তা কিন বাপর বাই না, আমি আগে আস্তা পঞ্চায়েত দলা করবো করিয়া তোমার বউর কুকীর্তি গুলা হইমু বিচারো আর বাদের উপরে চেষ্টা করার করবাই। আমি বুঝলাম না মানে না কিতা কিতা কইতা সেইটা আপনি ওটাও হইতাম সাইরা, তোমার ফুয়া মরাই কতদিন হয়েছে, অথচ জুয়ান বেটির মা বাপে তো নিত আসিল, বিয়া দিত আসিল, গেল না কিতা লাগি? তোমার বাড়ি ছাড়ে না কিতা লাগি? আমার মায়ায় তোমার মায়ায় নাই বো, তোমার মায়ায় নাই, বেটি তো বাজার জমাইলিছে, ভালোবাসার বাজার। ছি 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 ছি, আপনি আসলে মুরব্বী মানুষ, এইটা কিতা নোংরা কথা কইরা, আপনার কিতা মুখে একবার আটকান নানি। কিতা মুকো কিতা নিজের চৌকে দেখছি 3 ঘন্টার পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়া ছবি, নিজের চৌকরে তো বিশ্বাস করতাম পারি না। আপনি এটা কিতা উল্টা পাল্টা মাত্রা? ও আব্বা আপনি কিছু মাতুন না, তাই না কিতা মাত্রা? অবা বদলেছিয়া কিতা মাত্রায় তুমি কিতা সে মাত্রাই এনে শুনো মুখ লাগাম দাও কইলে উল্টা পাল্টা মাত মাতিও না, সাহস বাড়ি গেছে নানি, বহুত তোমার সাহস বাড়ি গেছে। কিতা মাতো ইটা কিতা মাতো আমার বুয়ার বুড়ি আমি জেসানো দেই নাই জেসানো দেই, তোমার কিতা হইছে? তোমার কিতা হইছে? খুব সাবধানে মাতো কুয়ারে খালে মাত্রায় হুশিয়ে মাত্রায় দিমিয়া। আব্বা আমার মাতবা দেখা। আচ্ছা আমার একটা কথা শুন চাই, আমি আমার বাপর বাড়ি যাইমু না, চাচার বাড়ি যাইমু না, দাদার বাড়ি যাইমু, আপনি কে মাতার? আপনি কিতা লাগি বাড়ি বই আইয়া মাত্রা? আমি হেনাইনি, ধরো আমি হইলাম পঞ্চায়েতের একজন, আপাতত মুরব্বী হিসাবে আমি নিষেধ দিলাম, বুঝরানি বা আফজল মিয়া, মুরব্বী হিসাবে নিষেধ দিলাম, কারণ এগুলো একটা ফয়সালা না হইয়া কুন্ত হইতে পারে না, কারণ যেটা মনে চায় ওটা করবাই, গাঁর পরিবেশ নষ্ট করবাই, আর আমরা ওটা চোখ দিয়া দেখি মানিয়া নিমু নাইনি, ইকান হইতে দেওয়া যেত নাই। এর মতো রেশমিয়া তুমি কিন্তু সীমা ছাড়িয়ে দিয়ে গিয়া কিতা মাত্রায় তুমি হুশে মাত্রায় না, কার সামনে খালি মাত্রায় জানো নি? এখনো আমার মাথা গরম হয়েছে না, যদি গরম হয় তে কিন্তু রাস্তা দিতে নাই বুঝল। এরে আফজল মিয়া আঙ্গুল লামাইয়া মারতো, কিতা আমি মারতাম? আমার বাণিজ্য দিয়ে বলে হ্যাঁ কিতা মারতো? বাবু সমাজ তেমন চেষ্টা করি নাই। তোমার বাণিজ্য আমরা মারি
পারলাম না তোমার বাণিজ্য তোমার আর তোমার সংসার থাকি বিচারও বইয়া তো লম্বা লম্বা যা তেমন কোন ব্যাংক করো পঞ্চায়েতের কইছো কি বেটাই তো মিয়া আমি বিচারি তুমি কি বিচার রাইছো আচ্ছা দেখবাই নে যদির বিচারও বইয়া তোমারে আমি ওই যে বস্ত্র ছাড়া না করি আমার নামও মদরি যা বলে কিছু বলিও যাও লম্বা মাথা জায়গা হয়েছে না আমার গুন্ডা বিচার হয়ে যায় বাড়ি বইয়া ইয়া কেমন বিচ্যুত করিয়া যায় জি আব্বা তুমি কিছু লোকে জড়িত নি ঘুমাই আচ্ছা আব্বা আমি এতটা বছর হয়েছে আপনার এই সংসারে আছি আপনি নিজে এত করে আমার এই সংসারে আপনাকে ঠিকান আপনার চিনার দরকার নেই অতক্ষণ ধরি আমরা গাওতাইয়া মজা লইরা আর অখন কইরা আমরা কে না ও তো বারবার এক কথা কইরা মজা লইলা আমারে বুঝাই হোক আমি কিতা করছি ও যে আপনি রাস্তা পাইয়া আপনি আমার এই ধরনের মাত্রা দুইজনে ভুললে কিতা কইব ও কথা ও ভদ্রলোক অত লম্বা লম্বা মাত মাত দিনা তুমি আফজাল মিয়ার বাড়িতে আমরা লগে যাইবে কিনা ওখান খো ই কিতা মাত বেটা ভদ্র লোক আবার কিতা ভদ্রতার কোনটা আছে নি তার মাঝে কোনো ভদ্রতা নাই বুঝছো পোশাকে খালি ভদ্র হইলে হয় না শুনো তুমি এই গাঁওটা কি ছাড়িয়া দিতে পারতা নাই এই গাঁও আফজাল মিয়ার বাড়ি যেতে হইব আগে আমরা লগে এর বাদে তুমি কই যাবে না যাইবে এটা আমরা ডিসাইড করবো কিতা কইন আফজাল মিয়ার বাড়ি আফজাল মিয়ার বাড়িতে আমি যাইতাম মানে ও আইসি আমি আফজাল মিয়ার বাড়িতে নি আমি আবার এখানে যাইতাম তোমার তার কথা আফজাল মিয়ার বাড়ি এটা কিতা কইন আপনি যাইতাই পারবাই কিলা যাইতাই পারতা না এখান তো আমি জানি তুমি তো মিয়া সুর তুমি একটা সুর এর লাগে তো হইরা যেতে পারতা না শুনো আমি যেখান হইরা ওখানো তুমি যেতে হইব এবং আমরা লোকে যেতে হইব আফজাল মিয়ার বাড়ি চিতা ই অভদ্র মাত লাগাইলে আমি কোনটা বুঝলাম না একজন ভদ্র মানুষের লগে যে আপনি অভদ্র ব্যবহার করা আমি তো আপনার লাগানো হইতাম পারতাম না এর হুনৌকা আমি কই ইটা এই ধরনের মাত আমার সামনে মাত হলে জানো আফজাল মিয়ার বাড়ি আপনার কথা দিতাম কেন আমি আফজাল বাড়ি যেতাম আমি যাইতাম না দেখি তুমি কিতা করতে পারো কিতা কইলে যাইতাই নাই জুতা দি বাড়ি লইয়া যাই মুছিনো নি আমরা রে বুঝলাম না কিতা মাত্রায় বুধ বাইরানি খান লগে মাত্রা আমি কে বালা করি চিনি আমারে যদি বালা করি চিন্তায় তা আমার সামনে কারাইয়া মারতে পারলাই না অত চিনাচিনির দরকার নাই এই তুই কিতা যাইবি নি আমরা লগে যাইবি নি আমরা লগে না কিতা জুতা তো লই লইতাম হে জেলা কইছে না নি জুতা তো লইয়া বাইরিতে এর বাদে আফজল মিয়ার বাড়ি নিমু বালা কইছি আট আমরা লগে আট আফজল মিয়ার বাড়ি বেহুকা আমি এখনো ব্যবহার খারাপ করলাম না আপনারা তো ব্যবহার খারাপ করে নিচ্ছেন আপনার তুমি তুই চাইছেন আচ্ছা হোক আসাই আপনার বাড়িতে আমার খেলে নিচ্ছে আপনারা কিতা আমি এমন কিতা দুষ করছি আপনারা যে আমার লোক এই ধরনের ব্যবহার করা আপনারা এলাকা চাইছি আমি ব্যবহারের খারাপ কিতা দেখ কিতা দেখলে তুই ব্যবহার খারাপ বহুত দিন তোরে টার্গেট করিয়া রাখছি কিন্তু লাগাল ভাই না আজকে লাগাল ভাইছি এই তুই গাঁর পরিবেশ নষ্ট করবে তুই কিতা করে জানোস নি শুন বালা কইছি আমরা লোকে আফজল মিয়ার বাড়িতে আনলে কিন্তু খবর আছে তোরে শুনো আমি আফজল মিয়ার বাড়ি যাইতাম না তুমি যাওয়া লাগবো নাইলে বাধ্য হইমু তোমারে কলার ধরে ঢেলে আনা দিছি বারবার করার ধরে লিয়ে যাইতা খালি অন্য আর কোনো কারণ নাই আমি আপনি করে মাতাই আর আপনারা তুই করে মাতাই না জুতা দি বাইরে লিরা আর কতটা করলা এটা কিতা আপনারা গেলা আচ্ছা তুমি দুয়ার তুলছি বাতারি তুমি কোনটা জানো না নি তুমি যাওয়া লাগবো আপনারা আমি কই আপনারা যে ধরনের ব্যবহার করবে আমার লোকে আপনারা কিতা করছি কি দুষ্ট আমি করছি ওখানটা কইবেন তোমার এইটা খোয়া যেত কোনো কোনটা মাথা যেত না আফজল মিয়ার বাড়ি যে আফজল মিয়ার সামনে সবটা কইমু তুমি কোন কুকৃতি করছো সবটা খুলিয়া কইমু ওখান কোনটা জানা না আটমে তুমি কয়দিন পরে না ইয়া কুকৃতি করবা আমরা তো কোনটা জানি না আজকে যদি গিট্টু বাড়ি তোমার না তো তুমি গেছলা কি এখন কইরা তুমি কোনটা জানো না তুমি যাওয়া লাগবো আজকে আমরা লোকে বুঝলাম না এটা কিতা মাথইন আপনি আচ্ছা কিতা আপনি আমারে আছে না তো দর্শন ওখানটা কইবা নি বাঙ্গিয়া তোরে বাঙ্গিয়া কইতাম আর তুই এত ভাও দরিয়া যেতে কি না তোর কোনটা খোয়া যেত না বহুত দিন ধরে তোরে টার্গেট করিয়া আসছি সাটো বাজাইতাম কিলা বাজাইতাম কিন্তু বাজাইতাম পারি না আজকে যেহেতু তোমারে বাজাই লইছি চান্দু মনা আজকে তোমারে আর ছাড়ছি না কিতা উল্টা পাল্টা মাত্রা আমি তা নিজে কিচ্ছু বুঝলাম না আমি যাইতাম না এদিকে আমার যাওয়া সম্ভব নয় আমার দ্বারা আমার কাম আছে বহুত কাম আছে কিতো হইছে খালি ঘুরাইয়া ফেসাইয়া মার না মাতিয়া সুজা সাজা জুন মারতে ভারতে মাথা আনালে যার তোমার লাইন তুমি ধরে আমার বিদায় দাও কত পাগল হয়েছে চিতা লাগিবি আমি একটা জিনিস বুঝি না তোমার তার লাহান কিছু মানুষের কারণে আজকে এলাকার পরিবেশটা দূষিত হয়ে যায় নষ্ট হয়ে যায়
খাল লাগি কোন পরিবেশ কিলা নষ্ট হইতে একমাত্র আমরা জানতাম এখন বাঙ্গিয়া কইবাই না আমার রাস্তা দিবাই যাইবার সময় দিবাই আমি মনে করি ইন্টারনালি আমারে কিছু হই দিলে না কিতা হইতাম দুজন মাথাত গিলু তাকে তো আর বুঝবাই গুড়াইয়া হেসাইয়া বাতরাম না তোমার ওখন অতটা বুঝার দরকার না শর্টকাটে আমি হই দে খালকে পঞ্চায়েতর সব আফজলর বাড়ির থাকবা যা হওয়ার আমি হনো হইমু কারণ আমি পঞ্চায়েত ডাকাইরাম বুঝছো না না ইলা কিলা কৌছা না আত্মা ধরি একজন গণ্যমান্য ব্যক্তির বাড়ি আমি যাইমু গিয়াওয়ালা বিচারা টিচারও বই দিব আর কিতার লাগে বা মধরিস ভাই হ্যাঁ ই বেটাগুর ফিস এখানে পুষাইরা কিত হইছে কোনো শান্তি পাইরা না নানি অশান্তির উপরে বিরাজ কররায় আমি অশান্তিত নাই আমি শান্তির মাঝে আছি কিন্তু ইদানিং আমি অশান্তি ওই গেছি কিতা লাগে জাননি কারণ গাঁও নষ্ট করিলা আর আফজলর দুই লাড়ি বেটি যে ফুয়ার বউ ও দুই ফুয়ার বউ নষ্ট করি হলাইদের গাঁও সি 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 আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ পারে না আল্লাহর গজব পরে যাব তোমার উপরে আল্লাহ বেজার হই যাবা তোমার হাদিস দৌড়াইলে রে হন আমি এখানে আল্লাহ বেজার হই যাবা এখানে আল্লাহ বেজার হই যাব ও কারণে ওই যে অসহায় দুইটা ফুরির ফিসে যে লাগছস ও কারণে আল্লাহর গজব পরে যাব তোমার বাবা বাইরে শোনা বাইনো এটা লাইন সার সাইডা বে লাইন সাইডা বালা লাগে এরে হুন আর হাদিস দৌড়াইছা অসহায় না সহায় খালকে হন গেলে বাদে বুঝবে না বুঝছস মদরিসে কোন সময় উল্টা হরনা মাতে না মদরিসে নিজের চৌকে যে দিকে এই জিনিসটা আর অবিশ্বাস করতে পারেন না কারণ নিজের চৌকে তো বিশ্বাস করতে পারি না হুন খাইলনো তাকি এর বাদে হনর বাজে পয়সা লইব বুঝছস তুমি কিতা কইতে আছাইরে একটু কুলিয়া কৌসাই পয়লা নম্বরে হইল আফজল কোন সময় ওই যে সভাপতির চেয়ার বিচারও তাহাই কেন গিয়ার বই তো হারতো না আর 2 নম্বর হইল তার যে লাড়ি যে দুই ফুয়ার বই কিন্তু বাহরি দিলেইছি না 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 ইটা কিলা হইব ইটা কিলা সম্ভব কৌসাই হ্যাঁ হে বেটা সম্মানী মানুষ সম্মানের চেয়ারও হে বইতো ইনো তুমি বাদাই এরে হুন্ন অসম্ভব কুন্তা নাই খালকে সম্ভব আমি চকুত আঙ্গুল দি দেখাইয়া দিব না বুঝছো নি ও যেখান হইলাম ওখান তাকলে তাকিও আর না তাকলেও আমার কুন্তা করার নাই বাদে খবর খাইবা আচ্ছা যাও তাকবুনে ই কিতাবা হ্যাঁ এতে মদরিস তোর দলে কেনে কোথায় আমি যাই 1 গরো না 7 গরো যাই ভাত খাই না চা খাই না আমার সুদা টাকা খাবাই যাক তোর দলে কেনে তুই তো বইতে পারস্তা খাইতে পারস্তা যাইতে পারস্তা আমার জলে এখানে নিয়ে আমার জলার কুন্তা নাই রে বদন হুন কালকে বিচারও তাকিস দেখবে রে আই টেলিভিশন দেখাই মুবে টেলিভিশন বা তো এক বিচার সারার কোনো গতি নাই ও বিচারও যাই ও বৈঠক যাই ও সমাধানও যাই ও বাপ রে বাপ আর কিন্তু নাই তো খাই যাইছ না খাবাই যাইও না বইতো বসি যাই এ খাড়াতে হই যাস বে যে কিটা কি ওর বিচার কি ওর বৈঠক কিটা কই যায় আমারে গাও যাইও হতো আইছি খাবার দাগর আইছি আমার ও শেষ কি আনো কোন জায়গা বৈঠক আসমান না জমিনো এ হুন আফজলর বাড়ি থালকে আমি পঞ্চায়েত জমাইরাম আফজলর উপরে বিচার করাইতাম আফজলর উপরে অবশ্য নাই তবে তারও যে দুই ফুয়ার বউ লালি হইছই ও দুই গরু উপরে ওখন তুই তাকিস ওখন আমি আরে ফটো ভাইয়া হই আইছি আর টাকলে তাকিস না তাকলে না আমার কোয়ার গান কইলাম খালি তাকস তো শিখাইছি ইলা তাকু গিলাতে মাইগো সুন্দর আঙ্গুল যা মারে কইলা টাকলে তাকিস না টাকলে নাই বুঝা দূর সারাইছো নাই দি ইলা কিলা তাকু আবার কেউ কইছে নি আর তুমি আমারে শুনাইলা এটা কিলা হইবতে আলে না উস্তা কথা লইয়া মুসলে বিচারও তাও দিলাই না আমার না কি জানো তুই কোথায় এরে হুন আমি ওখন তোরে সিরিয়াস কইরাম বুঝছস তুই খালকে বিচার খান তাকিস কারণ আফজলর যে দুই ফুয়ার বউ বিধবা যে ইগুই তেমন হাল করা গাঁর পরিবেশ নষ্ট করে ফেলাই ইতানু বেটাই ডাকনি তাই বাড়ি যাই না কিতা লাগি জুয়ান বেঠি দিব গো ইতানু আশপাশ রাখরা না যুব সমাজ নষ্ট করে ফেলাই এর লাগে হইরাম তুই বিচার খান তাকিস দেখিস কালকে আমি ইকানোর এক দিক লাগাইয়া লোক ছাড়বো যদি খেউ তাকো না তুই একলা মদরিস একলা 100 বাড়ি লইমু শীতল নানি আর হই না বউ যাইমু আমি নিজেও জানি না বিচারও যাইতা যাই যার বিয়া তার খবর নাই আর ফারা ফসির গুম নাই আর মদরিসর শান্তি নাই হায় রে মদরিস তুমি যে খিটা লাগি যে মদরিস হইছো একমাত্র আল্লাহও জানো তোমার মদরিসও আল্লাহ বানাইছো খেটা বেট পেটা দুধ দেখি যাইবো বিচার এখানে ভাও তো দিয়া খাইটা বেজা চাইয়া আইস না তোর তো এখন আসো বিচারও লইয়া যাস হাতি ভারি বাইজা লইয়া যাস খাইটা বাদে কথা আমার মুড হয়ে গেছে বিয়া ভাই চাকু ভাই আমারে বাসাইয়া লইয়া যাও দেখি যে খালো কিন্তু কামি আই মুডে মদরিসিলাম আর দেখলেন ও দিনে শালি দি দর্শি রে হতরি সহনার সুতা ছুটি নাই নিজর চৌকে দেখি দূরবীন লাগাইয়া ওলা বাপ ছুটি খাইয়া বুঝতে কাটিস মতো করি এ হইরা তরমুজ যাও তোর মুজে তোমার রস জীবনে শিখে বালা শিখে খাইবাই না বই তোকে যাইতাম নাই যাইনু রে মদরিস যাইনু খালি ও তোর তামসা খান দেখা লাগি তুই যে বেজা চাইবে নাই মাছ চাইবো ওখানটা দেখা লাগি যাইনু ওখানেও করা লাগবো বুঝলে শুনো আমি কোনো সময় না চলি না আমার উপরে বিচার করা নাই সবসময় ন্যায় করতেও চলি তখন ফুয়ার বউকা আজাসা উকা আমি খেউরে পারিয়া মারতাম নাই
যেখান নিয়ে আয় ওখানে সবসময় হইয়া যাই নাই আপনার নাম ডাক আছে আপনি সবসময় মেয়ের পক্ষে তা হইলেন না পক্ষে তা হইন না আপনার পুয়া আপনার কাছে ছুটতে পারেন না আপনার পুয়ার বউ ছুটতে পারেন না কেউ ছুটতে পারেন না আপনি সবসময় নিয়ে বিচার করলে জানি আমরা জানেন আব্বা মদরিত চাচা পুরো বাদ মানুষ বাড়ি বইয়া আইয়া কতটা আজে বাজে কথা শুনাইয়া গেল আব্বা আমার উপরে আপনি বিশ্বাস রাখতে পারেন আমি এমন কোনো কাম করতাম না যাতে আপনার মান সম্মান যায় শোনো তোমার উপরে এই বিশ্বাস আমার আছে ওরে তারা আমি ছাড়তাম নাই হে যেভাবে বাড়িতে ইয়া আমার লগে লাম্বা মাতিয়া গেল আমার উপরে বিশাল খারাপ করলো এখনো আমার চিনছে না তার নাকও আমি খত লাগাই আমি তারে ঘুরাইমু আমার চিনছে না আমার নাম আফজাল যে দরকার ধরলে আপনি আমারও কইবা আমিও সাহায্য করুন আপনারে তুমি কিতা আমার সাহায্য করতে তুমি কিতা আমার সাহায্য করতে তুমি কোন গুন্ডা ইলাই আমি কিতা তোমার গুন্ডা করছি নি শুনো আমি বারবার কইলাম আমার ফুয়া বড় কাজ চাও আমি খেলে সারিয়া কথা কইতাম না সবসময় আমি ন্যায়ের পক্ষে আছি ন্যায় মাত মাতমো এতে যত যাও আমি ডরাই না তুমি কোন গুন্ডা হিসেবে আমার সাজেশন দিলাই তোমার কথা শুনতাম তুমি সাহায্য করতে জি না আপনি আসলে এইভাবে নিবেন না আমি অন্যভাবে কইছি যদি লাগে আর কিতা আমার লাগাইতাম কিতাব লাগাইতাম কিতাব লাগাইতাম তোমারে আমি কিতাব কোনো অন্যায় কাম করছি অন্যায় করছি আমি অন্যভাবে চলি সবসময় ন্যায়ভাবে চলি এতে আমার ফুয়ার বউ যদি দোষ করে গাঁৱৰ বিচারিতে যে বিচার করবা এই বিচারাই মানিয়ে নিব যে চৌকা তাই যে চৌকা এই বিচারাই মানিয়ে নিব তুমি আমার এই আমার ইনো বুদ্ধি দিলে কিতা আবার আব্বা মাথাখান ঠান্ডা করেন না ঠান্ডা আছে মাথা ঠান্ডা আছে দেখতে কোন গুন্ডা আইসন তাই না আমার সাহায্য করতা আচ্ছা আব্বা বাদ দিলেন না দেখুন না আমি আসলে গুন্ডা হিসাবে কইতাম না আমি আপনার গুন্ডা হিসাবে কইতাম না আমি আপনি একলা মানুষ যদি কিছু করতে পারতেন না এটা অবা উন্নতে মানুষের দুর্বল থাকে অন্যায় কাম করে তোমার আমার এটা সাহায্য লাগবে মানে বুঝছো নি আমার দরকার নেই আমি নিয়ে আসি বারবার কইলাম ন্যায় বিচার করা দিয়ে যেতে হইব আমি নিয়ে নিব আচ্ছা ঠিক আছে যাও যাও এই বেটা খাড়াও তোমরা নো বাবা হল কুনা নো খালি চক্কর দিরা বাড়ি করে গিয়া তুকাইয়া তুকরারে মিলে না কই থাকো কাপড় সময় এগুলোও মিলে না ই বদর লুকতে সাপ বাইকে শুটকুট লাগাই তাইও দেখি দিলাম সাপ তাইলে সাপ কই দেয় তাইলে খালি ও দেখতেও সাপ বুঝছো এমনি সাপের কোনটা নাই খালি বহুত দিন ধরে টার্গেট করিয়া রাখছি তাহলে দরটা আজকে জায়গা মতো দূর মানে কিটা মানে তুমি তো অত বোঝার দরকার নাই তুমি আমরা কিতালাই ঢুকে এখন হোক আচ্ছা আমার খান সরে হইবে না আগে ও ভদ্রলোক করে একটু শুনিলাই তার পরিচয়টা কিটা ই ভদ্রলোক জানি ই ভদ্রলোক রে তাই বাজা মাছ উল্টে খাইতে পারেন না কিন্তু প্রতিদিন মাছ খাইয়া যায় নাকি আজকে তবুর ধরা খাইছেন এরে উল্টা পাল্টা মাথন এমনও বত্তা করে দিছেন এই কতটা মারছিস তোরা কইলাম না মুখ বন্ধ করিয়া রাখতে কাউরে বিচারিও নো তুই বিচারের সামনে কিলা মাতস আবার উল্টা পাল্টা মারতো কিতা উল্টা পাল্টা কোনো মাত নাই ও বুনৌকা তার ব্যবহারটা বুনৌকা আচ্ছা ইটা মাত পাইবে না বাদে বসকা খেনে তো কইরে আমারে ওখান আর হইরাই নিরে তো হল গাঁও তো কৃষ্ণলীলা আরম্ভ হয়ে গেছে আফজলে থার বাড়ির দু সিনেমা হল খুলি লিছে খালি রঙ্গলীলা চলে রঙ্গলীলা বুঝছো নি আচ্ছা তো সাউ ভাই ও ভাই আরে মেয়ে দূর আসানো তুমি আমি আমি কিনা চুরি চামারি করছি না কিনা তুমি তাই আমার চুরের লাগান চুরে চুরি করতে কয় না চুরি করছে আচ্ছা আমার ইনো খিতা লাগি দরিয়া লইয়া আইলে হেনে বিছাড়া মে মানতে যাইলে আর কইও না আফজলের যে নাম লইছে না আফজল বেটার নাম লইছে একটা হেনে আফজলের নাম লইলে তুই মরে ইনো লই যাইতে হেনে আর কইও না ও যে ভদ্রলোক কইরা নাই ও বেটা এই কি তা করছ না জানো ও যে আফজল বেটার ছোট ফুয়ার বউ যে ছোট ফুয়ার বউর লোকে কি রঙ্গলীলা শুরু হয়েছে ওলা দরিয়া ওলা কাটি বাবুদি কিতা হসবে গিট্টু তোর গেছে গুদরা গাইছে আমার গেছে গুদরা গাইছে সি তো আমার কথা নিশা নাই টার্গেট পুরা হিলা হয়ে গেছে সিনেমা হল তালা দিলেই তা নিষিদ্ধ করতে নিষিদ্ধ ছবি চলের বা এর লাগি তো আমি কালকে পঞ্চায়েত দেখাই রাম আফজলের বাড়ি বিচার হইব ডাট বিচার মানে কিতা তুমি পঞ্চায়েত দেখাইছো পঞ্চায়েত খানে দেখাইলে আর আফজল মিয়ার পর্ব কিতা করছে তোমার চকু কিতা তোরা খাইছে ওখানে আগে আমার চকুত কিতা লাগছে না নিয়ত তো দেখলাম এগিয়ার ঘুরে আঞ্জা মারি ধরি হায় রে খান্দন রে আর হর তুই আস না খেনে তুই ছাড়া আমার মালা লাগে না তুই জানোস না নি আমার যে যাবাই নাই আল্লাহ গেছে কিয়ামতর আলামত রে গিট্টু মনে হয় নিকটবর্তী কেমন যা খাবার খাইলা খাইয়া উইয়া আটাই ফিটাই বইতা কারণ কেমত হয়ে গেল খাইতে পারছে না বালা বুড়া
সাসারে ওতে তো তোমার পালা দিন আইছে রে সুখের দিন আইছে তুমি এখন সভাপতির আসন বইবা আর আফজল মিয়া কই বইব কাটো আর একটা বইও তোমার তোমার খান্দা খান্দা আমারে রাখিও বুঝছো না রাখবো রে বেটা রাখবো নে আচ্ছা এটা লেট হরিয়া লাভ নাই আগে ও সিনেমা হল তালা মারি আই আও বুঝলাম না আরে আয় না কিতা না আইবো মাতি ওরে ওরে করে না জানো যে মা তো আছে আজ পাশা খেল পরে সামনে তোমার জনে সামনে তোমার জনে একলা ভাইয়াছি রে সাম একলা ভাইয়াছি রে সাম এই মিঠুর বনে আজ ভাষা খেলবো রে সাম ও গিট্টু তুই এখন কই জিতি আর কই দিতাম ও চুরা বাচ্চারে ও লুচ্চা বাচ্চারে দরিয়া লই জিরা আফজল মিয়ার বাড়ি আফজল মিয়ার বাড়ি তাকটায় রাখি দিল শুনো কালকে যেহেতু তুমি পঞ্চায়েত দেখছো আমিও পঞ্চায়েত দেখলাম পঞ্চায়েত ডাকিয়া তার বিচার করিয়া তারে আমি যদি বুঝতাম তাহলে অবশ্যই আব্বার কাছে কইলাম না তোর কাছে কইলাম না কিন্তু আমার তো মাথা খুলেন না আমি কিতে এমন অন্যায় করলাম কেন তুমি কোনটা করছো নানি ছোট তুই তো অত বছর হয়েছ তুই সংসার আইসস তুই দেখছস নি আমি কোনোদিন ভুল পথে চলতে বা এমন কোনো অন্যায় কাম করতে এখান তো দেখছি না তার বাদেও তো আরেকজন আইয়া আব্বাটান বিচার একটা দিলাইলো বোন গো মধুর ইচ্ছা যে বাড়িতে আইয়া যে অতগুলা কথা হইয়া গেল কিন্তু আমি জানি না আমি কি এমন অন্যায় করলাম আব্বার অনুমতি ছাড়া আমি আমার বাপর বাড়িতে দূরে কথা বাড়ির উঠানো বারোই না কিন্তু মধুর ইচ্ছা হইয়া গেল কিতা আমি বলে বাড়িতে বেটাইন দেখিছি আমার শুনতেও শরম লাগে কিন্তু চাচা যে কথাগুলো কই রাখিলাম আমি তানো ফুরি বইছি একটাবার তার মুখ আটকাইলো না আমি তো এটা কাম ভুলেও চিন্তা করতে পারি না তাইলে তাকে কই রাখিলাম ভাবি গো এখান তো আমি বুঝলাম বেটায় যে বাটে মারছে নিশ্চয়ই বেটার কাছে কোনো প্রমাণ আছে আর নাই তো এমনি এমনি মাথে না কিতা প্রমাণ কিতা কষ্ট বোন তুই আমি তো এমন কোনো অন্যায় করছি না যাতে তার কাছে প্রমাণ থাকতো আমার কিতা মনে হয় জানোস নি আজকে গাঁর মাঝে খুব বড় বিচারিত আমরা আব্বারে তারা গায়েল করবার লাগে আমার উপরে মিথ্যা বদনাম তুলে এছাড়া তো কোনো রাস্তা দেখলাম না আমি আমার যা সম্ভব ও কারণে হইতে পারে না গো ভাবি আব্বার জাল তোমার মুখে মিটাই তো ওখানে নিশ্চয়ই কোনো কারণ একটা আছে কিতা কারণ আচ্ছা তুই আমার হোসাই কিতা কারণ থাকতে পারে আমি জানো কই দিই ইটা আবার কি যা তোর মাথা আমি জানলে তো তোমার কইই দিলাম নি বলবো আল্লাহর কসম খাইয়া কইলাম আমি এমন কোনো অন্যায় করছি না যাতে সবাই মিলে আমার নামে বিচার খাড়া করাইতা কিন্তু আমি তো বিচারের লাগে আসলে ডরাইলাম না আমি ডরাইলাম আব্বার মান সম্মানের কথা চিন্তা করিয়া আব্বা এতটা বছর থেকে নিষ্ঠার সাথে এই এলাকার বিচার করিয়া এরা কিন্তু কি এমন অন্যায় করলাম আমি পুরো পঞ্চায়েতের মানুষ আমার বিচার শুরু করে দিলা তুমি যদি কোনো অন্যায় কইটা থাকো না তে ডরাই থাকার লাগি কইলাম তো আমি তো কোনো অন্যায় করছি না আর আমি ডরাইলাম না আমি ডরাইলাম আব্বার মান সম্মানের কথা ওইছে অতটা টেনশন কইরো না কিছু তো কইটা থাকো না এত টেনশন কইরা লাভ নাই জিকান হইবার হইব না এখান তো আমি বুঝলাম রে বোন কিন্তু সবচেয়ে বড় হতে হয়েছে গিয়া পুরা গাঁর মাইনসে ও প্রথম আমার নাম লইয়া আব্বার উপরে বিচার খাড়া করছে শুনো ইটা এতটা চিন্তা করিয়া তোমার লাভ নাই আব্বাই জিকান বুঝবার বুঝবা নাই ওই তুই ঠিকই কইছস চিন্তা চিন্তা ছাড়া আমার আতো বা আছে কিতা চিন্তা ছাড়া তো আমি আর কিচ্ছু করতাম পারতাম না ওই তো চিন্তা করা লাগতো না তুমি যদি কোনটা কইটা থাকো না নিশ্চিন্ত থাকো ফুয়ার বউ লইয়া গাঁও তাকে ধরাইতে না ফুয়ার বউ লইয়া কই যাও হে আমার ফুয়ার বোন তোরে আমি যে সাহানো লইয়া যাই যে বা ইচ্ছা বা যাই তোমারে কৈফিয়ত দেওয়া লাগবো নি হ্যাঁ তুমি আবার যে বা ইচ্ছা আমি লইয়া দিব আগে কও আমার মেহমান নে তুমি কিতা লাগি লইয়া আইছো মেহমান কিতা লাগি দরিয়া আনছি কান ফরে কইরাম আগে খো তোমারে যে আমি পঞ্চায়েতর হিসাবে নিষেধ দিছিলাম যে পঞ্চায়েতর অনুমতি ছাড়া তোমার দুইও ফুয়ার বউরে গাঁও তাকে বাহরতে পারতে না তুমি বাহরাত গেলা এখানে তার মানে তুমি পঞ্চায়েত মান্য করায় না আচ্ছা এইখান বাদ তো ও সোসা ইগো আমি সেইখান দিয়ে আপনি কিতা করতা আমি বুঝলাম না আমার দিকে কিতা করতা আপনি এই মিয়া লাম্বা লাম্বা বাদ দোকানে ইনো গার পঞ্চায়েতে জিকা করা দেখা জিকা দোকানে উত্তর দাও মিয়া আমি কিতা শুননে গাঁর পঞ্চায়েতে আমার দিকে শুনবা ফির পঞ্চায়েতে বুঝবা তুমি তো মারবা দোকানে তোমারে কি তাক তোমারে কইব দিতাম আমি গাঁর একজন আমার কইব দেওয়া লাগবো কিতাবা তিনটার মাত্র লাগানে এই তোমরা মনে হয় ভুলি গেছো তোমরা খাট সামনে খালিয়া মাথায় আগে তোমরা কো বিচার খারাপ খারাপ করছো খারাপ বিচার খারাপ করছো আব্বা হ্যাঁ গাঁওর এহকজন নানি খুব বেশি বাড়ছই এহকজনা বাড়াইয়া একবারে কমে যাব হ্যাঁ। পুরা সময় সবল লইন খালি হবিস কুনানো
এখন কি বাড়াবার হি কিতা করবাই আমরা সাহস দেখলাইনি কতগুর কিতা করবো নাইনি খাইল পঞ্চায়েত বইলে না দেখতায় মদরিস কত প্রকার কি কি উদাহরণ স্বরূপ বুঝাইয়া দিব বুঝছনি কিন্তু বিচারি আফজল সাহেব আমি নিষেধ দিছি নানি আপনার বড় বউ যাতে বার্তা কি না বারোয় এখন নিষেধ দিলাম যাতে হুরু বউ বার্তা কি না বারোয় কারণ দুইজনে বেঠাইন ডাকাই কি লইছ গাঁর পরিবেশ নষ্ট করি বেলাই দিয়া কি তারে গিট্টু আমি আর কিতা কইতাম রে বসাসা আমি তো কইছি গাঁও তিতা ফষ্টি নষ্টি চলতো না বুঝছো নি ও যে তান্ডে আমি আফজাল চাচার কাছে আমানত হিসাবে রাখিয়ে গেলাম কালকে পঞ্চায়েতে বিচার করিয়া পঞ্চায়েতে ডিসিশন নিব কিতা করব না করব পরবর্তী পদক্ষেপ ছি 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 ছি, ওই যে গাঁও কর নাই তোমরা তো গাঁওটা নষ্ট কর নাই তোমরা করার কারণে আস্তে এলাকাটা নষ্ট এই তুই চিনত নি আমি কে আমার উপরে বিচার করলে ওলা এই টল্লাটের ভিতরে আমি দেখলাম না তুই তো বহুটা মাতিলি চোস খালি সহ্য করে আছি আমি কিচ্ছু মাতলাম না বুঝবে তুই পরে আচ্ছা আপনি মাত্র না জানো আমি দেখলাম আচ্ছা আমার কোসাইন তুমি তাই বিচারটা খার উপরে খেলা করছো আমার বিচার খাড়া করছি তোমার উপরে আর তোমার দুই ফুয়ার বউর উপরে বুঝছো নি হ্যাঁ তারা কিটা করছে কিতা না করছে কইলা? ও যে গাঁর দুই অপরিচিত আইয়া যে তোমার বাড়ি ফষ্টি নষ্ট করইন এলাকার পরিবেশ নষ্ট করা যুব সমাজ ধ্বংস হইছে না। এর লাগে আমরা অবু তোমার উপরে বিচার খাড়া করতে বলে একটা ফয়সালা না হওয়া পর্যন্ত কেউ কোনো খান্তা কিন্তু চাচাজি, আপনারা কিন্তু মুরব্বী হিসাবে আমরা অনেক সম্মান করি কিন্তু এমন কোনো কথা কইবা না যাতে আমরা মুখ খুলতে বাধ্য হই তুই মাতিস না এটা গাঁর পঞ্চায়েত তকলে মাতিস না এটা তোর আমার কোনো মাত যায় না দেখছো নি তুই বলতে কেমন গেছো না আচ্ছা মদরি সালি শেষ পর্যন্ত তোমার বড়া ডুবি আবার হইল যেমনি বিচারের কথা হচ্ছে ডাক্তার হয়ে গেছে হার্ট অ্যাটাক করলো না কিতা বসাসা হার্ট অ্যাটাক করার সম্ভাবনা আছে আমি শুনুকা তোমরা আল্লাহর দই এই মাঠটা বন্ধ করো বিচার যখন হইব বিচারে যেটা ওটা পয়সা লইব এটা বাজে মাঠটা বন্ধ করো ওইসে রেওয়া তুমি মুখটা বন্ধ করো আপনি মাতুন না আনে আচ্ছা মাত বানে তাই বাবা আপনি মাতুন না কেন মাতমা গিলা বিচারের কথা শুনিয়া তো দাঁতি লাগি গেছে বাবা সসা এটা কিন্তু মনে করি বলেছি বেশি তো আর এর মধ্যে পুয়ার বইনতে কলঙ্কের কথা হচ্ছে না ও মনে সসা একটু আপনারা মুখখানটা বন্ধ লোক এখন আমরা কিতা করতাম ওখানটা কিটা হরতা মহান হো আর কিতা কথা সসা তুমি তেমন কুত্তা করা লাগতো না আপাতত আমরা আর একজন আমানত আপনার কাছে দিয়া গেলাম কালকে বিচারও দুইজনে হাজির করবো আমরা পঞ্চায়েত বোয়ার বাদে আর আপনারা গাঁও তাকির বার হইবা না কোনো অসুবিধা নাই ঠিক আছে কি আরাম পাস রে ফদরি কি আরাম পাস এই দলবিলা কিটা শুরু কর এই উঠো বাও উঠা খবর না করে দাও কিতা দে মদন মামলা দেখি দিসনি তোমার গর্দনা তাইয়া ফটি গেল তোমার গারো কিতা দরিয়া দাফিয়া খার উপরে বিচার দান করছিলাই ওখন কিতা তোমার বাসা মাইছে নি বাপরে বাপ মাঠে তাই বাইল বদনাম তুলছে কিতা ফোর পুরুষের লগে মাতি দিছে কিতা এই গিট্টু তোর নামও গিট্টু তোর না বাপ কিতা নাম রাখছিলাম গিট্টু হতাই খালি গিট্টু লাগা বাংলা মানুষের মন্দামন্দি লাগাই তুই খালি গিট্টু লাগাইয়া মানুষ বেটা মাতিছে তাই বাপর লগে তুই কইছস কিতা ফোর পুরুষের লগে মাতি সি হে রে তোরা বদনাম কথা তাই না আমার হাতা হোসাই তোরা কি সাতটা কিতা ফলাটা কিতো তোরা আমার হাতা হোসাই কিতা রে এই বই যাতি তুই তো তারার লগর বই যাতি উগলাছে খরচ না কিতা আমার দোষ নাই আমার গিট্টু ভাইয়া কইছো আমি তার লগে তাল মিলাইছি তুই মসজিদে চাকরি লই যা তুই যে বালা মাতিস না তুইও তো কম নাই কেন ওই চামড় লবণ দেওয়া হল কেন কিতাবা আফজল বেটা কিছু মাথায় দিবা তুই কিছু মাথার আছে আমি আর কিছু মাথার ভাইয়া না দেবো না কিতা মাথায় দেখাই আপনার লোকে মাথা লাগবো তো রে বা না মাতিয়ে পারলাম না অবাব ধরিস ভাই ছাড়ো খালতে না আমি ছাড়তাম ছাড়ো শুনো রে বা তুমি আমার বয়সে বড় তোমারে আমি খুব সম্মান করি সব সময় মানিয়া চলি কিন্তু রে বা একটা কথা তোমার আমি কইয়া রাখি তুমি আর জিতর কারণে আমার লগে যেটা করায় একটা চেয়ারও লাগে এই চেয়ারও আমি এমনি বসি না এই পঞ্চায়েতে সবে মিলিয়ে আমার সভাপতি বানাই এই চেয়ারটা ধুয়াইছে আর তুমি ও চেয়ারও লাগে আজ তা করায় আমার লগে না এটা হইয়া ফাটতাই না তোমার যোগ্যতা অর্জন করতে হইব তুমি যোগ্য হইতে হইব বালা কাজ করতে হইব মানুষের এইসব এই যে এটা সত্যি আমি খাদ্য সারা লাগবো তখন কিতা হলো জানি সবে মিলিয়া তোমারে এই সম্মানজনক জায়গা বয়াইব এই চেয়ারও বয়াইব এটা করিয়া বুঝছো নি
কোনো সময় কোনো পদ হওয়া যায় না, সম্মানিত হওয়া যায় না। হঠাৎ করে কোনো সময় এই চেয়ারত যোগ্য হওয়া হওয়া যায় যায় না। ধীরে ধীরে যোগ্য হইতে হইব, যোগ্যতা অর্জন করতে হইব, তার বাদে চেয়ারও হইতে চেয়ারও হইতে আপনি মুরব্বী মানুষ, আপনার ভিতরে ক্যান্সারে বাসা বাঁধি দিছে। হ্যাঁ। ও ক্যান্সারের আগে দূর করুক, ক্যান্সার বহু বড় প্রয়োজন। ও আগে ঔষধ খাইলা, ঔষধ যেন খামা লাগে, বুঝছো নি? কিতাবা ও মদরিস, ও যে মুরব্বী কই জানাইনি তোমার ভিতরে যে ক্যান্সারে বাসা বাঁধি দিছে, আসলে কথা একবারে হাসাই, যেটাও মিশা নাই, বুঝছো নি? এতে তুই মাইট হইয়া কেন চেয়ার খানো, তুই যাইতে আমার ওখান থাকো চাই, তোর যোগ্যতা দিয়া হাজে হাজি হইয়া নাই, তুই যা চেয়ার আমরা যাই মনে থসি, তুই কেন ইউরা তারা লাগাইয়া বলতে আমার ওখান থাকো চাই, পারতে নাই রে, পারতে নাই। আফজল মেয়ের পিছিয়ে লাগছোস নানি, আফজল মেয়ের পিছিয়ে লাগিয়া আমি আইতো না, উস্তা বাস তোমার বাড়ি হামাই উঠে গেছে, লাগতো বদলিস, এটা সার এও সময় আছে। আমারে আর শরম খান দিও না, আমারে তুই যেন আল্লাহর বাস্তে মাফ করে দিও। আমি আসলে একটা চেয়ার লুবে যা করছি, এটা আসলে আমার মুখ দেখানির মতোই বিকার হইছে না, বুঝছো নি? আসলে দূর করি ক্ষমতা দেখাইয়া ষড়যন্ত্র করিয়া শক্তি প্রয়োগ করিয়া কোনো সময় কোনো ক্ষমতা নেওয়া যায় না, বুঝছো নি? কারণ যে কোনো জিনিসের ক্ষমতা পাইতে হইলে তোমার আগে যোগ্যতা অর্জন করতে হবে। ও মাইয়া হোক, তুমি তো আসলে আমার পুলিশ মানে আমি না বুঝিয়া আমি আসলে একটা বদনাম তুলে দিছি, আমার বসতে মাফ করে দিও। আবার সিনক্কা অনক্কা আমি এলাম কি তাই ভাই আর তানি লাগি তোর বাপ, বুঝছো নি? আরো দিন আরো সুখে সাটা দেখুন না জানি, আর উল্টা উল্টা মাতুন না জানি। আচ্ছা রে বাপু, তার লজ্জা দিও না, একজন ও মানুষ বেটা মনর বাগে খাইছে না, মানুষের মনর বাগে খাইছে।